আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা ২৫৫ ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। আমাকে আরও একটু বিস্তারিত জানতে পারবেন। গুগলে গিয়ে আপনি ডাক্তার মীর শহীদুল ইসলাম নাম লিখে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ড সহ, আমার লোকেশন সহ বিভিন্ন তথ্যাদি পেয়ে যাবেন। আপনাকে আমার চেম্বারে আমন্ত্রণ। আপনি রোগ থাকলে আসবেন এমন কোনো কথা নাই। আপনি যে কোনো সময় আমার এখানে আসতে পারেন। আপনি লোকেশন ট্র্যাক করে আসলে আপনি রোগী হয়ে আসবেন এমন কোনো কথা না। ভালো অবস্থায় এসে আমার সাথে এক কাপ চা খেয়ে যাবেন, এতে আমি অত্যন্ত খুশি থাকব। জি দর্শক শ্রোতা, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিচ্ছি। একটা উদ্ভিদের নাম ডায়াফেনবাসিয়া। একটা ভয়ঙ্কর উদ্ভিদের নাম ডায়াফেনবাসিয়া। আমি আবার বলছি, একটা ভয়ঙ্কর উদ্ভিদের নাম ডায়াফেনবাসিয়া। এই ডায়াফেনবাসিয়ায় পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট আছে, যে ক্যালসিয়াম অক্সালেট আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। ইদানিংকালে আমি অনেক অফিসে যাই, এই অফিসগুলোতে দেখতে পাই এই ডায়াফেনবাসিয়া গাছটা টবে সাজানো আছে। হয়তো ওই কর্মকর্তারা জানেন না ডায়াফেনবাসিয়াটা কত বড় ভয়ঙ্কর একটা বিষাক্ত একটা উদ্ভিদ। যদি উনি জানতেন তাহলে এই মুহূর্তে উনি ওই ডায়াফেনবাসিয়া গাছটা ফেলে দিতেন। ওটা প্রশ্নই আসে না ওটা রুমে রুমে রাখার। হয়তো উনি জানেন না, যার পরিপ্রেক্ষিতে রাখছে। এর পরিবর্তে উনি রুমে রাখবেন যে কোনো রুমে। সারা বাংলাদেশের উদ্ভিদ প্রিয় উদ্ভিদ প্রেমিক যারা আছেন তারা গাছ রুমেও রাখতে পারেন। যেমন তুলসী যদি রাখেন, আরও এরকমের গাঁদা ফুল যদি রাখেন, রজনীগন্ধা যদি রাখেন, এরকমের আরও কত গাছ টবে টবে রাখা যায়। এরকম টবে যদি ছোট ছোট ফুলের গাছ রাখেন কোনো অসুবিধা নাই। অ্যালোভেরা রাখতে পারেন, দেখতেও ভালো দেখা যায়। হ্যাঁ, শরীরেও ভালো, খুব উপকারী। এবং তুলসী থেকে যে বাতাসটা আসবে, বাতাসটাও পিওর। হ্যাঁ, এখানে এরকমেরও বলে থাকি যে তুলসী পাতা এই যেখানে আছে এটা ওই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া রোধক। এটা দিয়া ওখানে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় না। এমনকি তুলসী পাতার কথা বলি, যার কাশি সর্দি হাঁচি আছে, একটু তুলসীর রস খেলে খুব উপকারী। কিন্তু ডায়াফেনবাসিয়া এ যদি ভুল করে একটু বাচ্চা যদি খায় তাহলে মৃত্যুর কোলে ঢলে যেতে পারে। অনেকে এ পর্যন্ত এই ডায়াফেনবাসিয়া খাইয়া অনেকে মারাও গিয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বিভিন্ন রকমের পেস্টিসাইড, তার ভিতরে ডায়াজিনন একটা শক্তিশালী পেস্টিসাইড। এই ডায়াজিননটাও যদি কেউ খায়, এটাও অনকাঞ্চ অফ পেস্টিসাইড মানে কীটনাশক। এটা যদি কেউ খায় তাহলে এটা খাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়ার সুযোগ থাকে, তার স্টোমাক ওয়াশ করার সুযোগ থাকে। কিন্তু ডায়াফেনবাসিয়া গাছটা যদি কেউ খেয়েই ফেলে, পরিমাণে একটু বেশি খেয়ে ফেলে, তাহলে তারে আর হাসপাতালে নেওয়ারও কিন্তু সুযোগ থাকছে না। কারণ এটা সরাসরি টাং থেকে, জিহ্বা থেকে আপনার হার্টকে আপনার আক্রান্ত করবে। হার্টকে আক্রান্ত করবে, লিভারকে আক্রান্ত করবে, কিডনিকে আক্রান্ত করবে। চতুর্মুখী আক্রমণের পরিপ্রেক্ষিতে আপনি দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়বেন। এই গাছটা এতটা বিষাক্ত, এই গাছে যে পানি দেওয়া হয়, এই পানিটা যদি নিচে পড়ে, এই পানিটা যদি কেউ আবার একটু মুখে দেয় তাহলে তাকেও কিন্তু বিষে আক্রান্ত করে। চিন্তা করেন কতটা ভয়াবহ। ঠিক ইউক্যালিপ্টাস গাছের মতন। ইউক্যালিপ্টাস গাছকে কিন্তু বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় থেকে, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় থেকে এটা চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। এটা আর কেউ ইউক্যালিপ্টাস গাছ আর রোপণ করতে পারবে না। বড় একটা বৃক্ষ, এই এক একটা বৃক্ষে 50 থেকে 60 লিটার পানি প্রতিদিন নিয়ে নেয়। আর এই গাছটা এটাও এতটা ভয়াবহ, পাতায় বিষ, শাখায় বিষ,
বাকলে বিষ, মূল কাণ্ডে বিষ, সব জায়গাতেই বিষ। আর এই গাছে যখন বৃষ্টি পড়ে, আর একটা কথা আমি বলছি, এই গাছে আমি অনেক বছর পর্যন্ত গাছটা নিয়ে রিসার্চ করি। হ্যাঁ, গাছে কোনো পাখি বসে না, কোনো পাখিতে বাসা বাঁধে না। পাখিতে বোঝে যে এটা বিষাক্ত গাছ, অথচ মানুষে এটা বোঝে না, মানুষে জানে না। ওই গাছ থেকে বৃষ্টি পড়ার পর ওই বৃষ্টির পানিটা নিচে পড়ে, নিচে পড়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কেঁচোকে কিন্তু বলি প্রাকৃতিক লাঙ্গল। আল্লাহ সৃষ্টিকর্তা প্রদত্ত, উপরওয়ালা সৃষ্টিকর্তা ওই কেঁচোকে কিন্তু মাটির লাঙ্গল বলা হয়। এই মাটির লাঙ্গল কেঁচো, এই কেঁচোগুলো কিন্তু মারা যায়, মাটির উর্বরা শক্তি কমে যায়। শুধু কেঁচোই মারা যায় না, ওর নিচে অন্য অন্য পোকামাকড় থাকলে এগুলোও মারা যায়। এমনকি ওই গাছের নিচ দিয়ে সাধারণত সাপ বা আরও অন্য অন্য প্রাণী ওই গাছের নিচ দিয়ে কিন্তু চলাচল করে না। গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলাম। কেন চলাচল করে না? কারণ মাটিটা বিষাক্ত, এটা সাপ জিহ্বা দিয়া সাপে ঘ্রাণ নিয়ে কিন্তু বুঝতে পারে। তো এই ডাইফেনবাসিয়া এতটা ভয়াবহ, এটা যদি আপনি জানতেন, আজকেই আপনার টপটা ভেঙে ফেলে দিতেন। এই ডাইফেনবাসিয়া এই গাছটা ভুল করে হলেও বাসায় নেবেন না, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ অক্সিজেন গ্রহণ করে, মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। অক্সিজেন আমাদের জন্য হিতকর, কিন্তু ও অক্সিজেনের সাথে আরও কিছু তেজস্ক্রিয় গ্যাস নির্গত করে, যেগুলো আপনার রুমের জন্য অহিতকর, আপনাকে রোগা বানাই দিতে পারে। আপনার রুমে একটা ডায়াফেনবাসিয়া গাছ আছে, আপনি আস্তে আস্তে করে ওই জীর্ণ অবস্থায় চলে যেতে পারেন, রুগ্ন অবস্থায় চলে যেতে পারেন। আজকেই সাবধান হয়ে যান। আপনার বাড়িতে যদি শিশু টিশু থাকে, আপনার বাসির বা ব্যালকনিতে যদি ডায়াফেনবাসিয়া গাছ যদি থাকে, তাহলে আজকেই ফেলে দেন। আর আমার এই কথার উপরই আপনি কতটা গুরুত্ব দিবেন। আপনি সরাসরি গুগল আছে, অ্যান্ড্রয়েড টিভি আছে, আপনি গুগলে সার্চ দেন, ডায়াফেনবাসিয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জানতে চান, আপনাকে গুগল বলে দেবে। ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে ডায়াফেনবাসিয়ার উপরে আপনি তথ্য চান, আপনাকে তথ্য দেবে ইউটিউব, আপনি সেখান থেকেও জেনে নিতে পারবেন। তো সর্বোপরি কথা হলো, এই ডায়াফেনবাসিয়া গাছটা অত্যন্ত ক্ষতিকর। অনেক আগে থেকেই আমি জানি, তবে অনেক অফিস টফিস এগুলো দেখি, তো হঠাৎ করেই বলি না। তো আশা করি আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা সতর্ক হয়ে যাবেন। আর এই ডায়াফেনবাসিয়া সহ আরও বেশ কিছু উদ্ভিদ আছে যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। এগুলোর তেজস্ক্রিয়া, তারপর এগুলোর বিষক্রিয়া, এ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুন। আপনাদেরকেও উপরওয়ালা এই ডায়াফেনবাসিয়া গাছের ভয়াবহতা বা এর ক্ষতিকর দিক থেকে আপনাদেরকে রক্ষা করুক, এই কামনা করি। থ্যাংক ইউ অল।